আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে এচএন টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। আজকে আমি বিশ্বভিত্তিক মডেলের সাধারণ জ্ঞান 130 নিয়ে এসেছি। আশা করি আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন। বিষয় ভূগোল পর্ব 3। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এর আগে 1 থেকে 50টি দিয়েছি ভূগোল থেকেই। আজকে আমি আবার 50টি দিব। আশা করি এর মধ্যেই কমন পাবেন যে কোনো চাকরি পরীক্ষার জন্য। কারণ দেখা যায় আমরা বারবার বিশ্লেষণ করে দেখেছি যে ভূগোলের 150-200টার মধ্যেই 1 থেকে 3টি প্রশ্ন আপনারা অবশ্যই পাবেন কমন। তাহলে চলুন আমরা আজকে সলভে চলে যাই 130 মডেল টেস্টে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে বলা আছে চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম ড্যাশ। আপনারা দেখুন সঠিক অ্যান্সারটি হবে, আপনি আমার সাথে মিলায় নিন। সঠিক অ্যান্সারটি হবে অ্যাপোলো 11। নীল আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদে প্রথম পদার্পণ করেন কত সালে? দেখুন আপনারা সঠিক অ্যান্সারটি হবে, দেখেন যে কত সালে। আমরা অবশ্যই জানি যে এটা হচ্ছে নীল আর্মস্ট্রং অলড্রিন চাঁদে প্রথম পদার্পণ করেন কত সালে? এটা হচ্ছে 1969 সালে। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে ভয়েজার। রকেট আবিষ্কার করেন কে? দেখুন সঠিক অ্যান্সারটি হবে রবার্ট গবার্ড। এক বোন বলেছেন যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আপনি বোঝায় দিন। আসলে দেখুন, যে আবিষ্কার করেছে তার নামই শুধু হবে, কিন্তু আমি যদি আরেকটা বলি এগুলো তো হবে না। সেজন্য আমাদের সঠিক অ্যান্সারটি সেটাই দিব, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এটার বিশ্লেষণ করার কোনো কথা হয় না আসলে। আপনি দেখুন, বারবার দেখলে আপনাদের মনে থাকবে, এটা হচ্ছে কথা। প্রথম বাণিজ্যিক উপগ্রহ কোনটি? দেখুন আপনার সঠিক অ্যান্সারটি হবে আর্লি বার্ড। সঠিক অ্যান্সারটি হবে আর্লি বার্ড। নাসা প্রতিষ্ঠিত হয় ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে, দেখুন আপনারা সবাই আমার সাথে মিলে আনিন। সঠিক অ্যান্সারটি হবে 1958 সালে। মহাকাশে প্রথম রাশিয়ান নারী মহাকাশচারীর নাম কি? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে, এটা হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 1997 সালে মঙ্গল গ্রহে অবতরণ করা খেয়া যানটির নাম কি? দেখুন আপনার সঠিক অ্যান্সারটি হবে, আমার সাথে মিলে আনিন। সঠিক অ্যান্সার হবে পাথ ফাইন্ডার। নাসা এর সদর দপ্তর কোথায়? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন আমার সাথে মিলে আনিন। সঠিক অ্যান্সারটি হবে ওয়াশিংটন ডিসি। সূর্য ও অন্যান্য গ্রহের উন্নতি পরিমাপক যন্ত্র ড্যাশ। দেখুন সঠিক অ্যান্সারটি হবে সেক্সট্যান্ট। বাংলাদেশে কাল বৈশাখীর ঝড় কখন হয়? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে পাক মৌসুমী বায়ু ঋতুতে। সুনামির কারণ হলো ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে, দেখুন সঠিক অ্যান্সারটি হবে সমুদ্র তলদেশে ভূমিকম্প। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন সঠিক অ্যান্সারটি মিলায় নিন, দিন ও রাত হয়। পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে, মিলায় নিন। সঠিক অ্যান্সারটি হবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন আপনারা সবাই আমার সাথে মিলায় নিন। সঠিক অ্যান্সারটি হবে ছায়াবৃত্ত। কোথায় দিন ও রাত্রি সর্বদা সমান? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন সঠিক অ্যান্সারটি হবে নিরক্ষ রেখায়। ভূপৃষ্ঠের সর্বত্র দিন ও রাত্রি সমান থাকে কোন তারিখে? সঠিক অ্যান্সারটি হবে, দেখুন সঠিক অ্যান্সারটি হবে 23শে সেপ্টেম্বর। উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে
অবস্থান করে ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আমার সাথে মিলিয়ে আনিন, সঠিক অ্যান্সারটি হবে 21শে জুন। উত্তর গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আপনারা সবাই আমার সাথে মিলিয়ে আনিন। দেখুন এখানে উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় হচ্ছে, আপনি অবশ্যই দেখবেন 22শে ডিসেম্বর হবে। সঠিক অ্যান্সারটি হবে 22শে ডিসেম্বর। অস্ট্রেলিয়া মহাদেশে উচ্চতম মাস কোনটি? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে জানুয়ারি। 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে কোন কাল? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আপনারা মিলিয়ে আনিন, সঠিক অ্যান্সারটি হবে শরৎকাল। 21শে মার্চ উত্তর গোলার্ধে কোন কাল? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আপনারা সবাই মিলিয়ে আনিন, সঠিক অ্যান্সারটি হবে বসন্তকাল। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আপনারা সবাই মিলিয়ে আনিন, সঠিক অ্যান্সারটি হবে উত্তর আমেরিকা। পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে। জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে, আমার সাথে মিলিয়ে দেখুন, অমাবস্যায়। বিশ্বভিত্তিক মডেল টেস্ট সাধারণ জ্ঞান 131, বিষয় ভূগোল পর্ব 4। দেখুন আপনারা এখানে বলা আছে কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক পারস্য উপসাগরে। সমুদ্র স্রোতের অন্যতম কারণ ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আপনারা মিলিয়ে নিন, বায়ু প্রবাহের প্রভাব। উপকূল থেকে কোন স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হলো ড্যাশ। আপনারা দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সবাই আপনারা মিলিয়ে নিন, দেখুন সঠিক অ্যান্সারটি হবে প্রায় 12 ঘন্টা। প্রবল জোয়ারের কারণ এ সময় ড্যাশ। দেখুন সঠিক অ্যান্সারটি হবে সূর্য, চন্দ্র ও জোয়ার ভাটা সৃষ্টি হয় কিসের প্রভাবে? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে আহ্নিক গতি। এটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর গভীরতম খাদের নাম কি? দেখুন আপনার সঠিক অ্যান্সারটি হবে, আপনার মিলিয়ে নিন আমার সাথে, দেখুন সঠিক অ্যান্সারটি হবে মারিয়ানা ট্রেঞ্চ। আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে সাইমুম। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয়? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে আমেরিকা। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আপনারা মিলিয়ে নিন, সঠিক অ্যান্সারটি হবে পশ্চিম হতে পূব দিকে। গর্জনশীল 40 অবস্থান কোনটি? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে দেখুন, মিলিয়ে দেখুন 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি পর্যন্ত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে নয়াদিল্লি। বাংলাদেশের জলবায়ু কি ধরনের? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পৃথিবীর তৈরির প্রধান উপাদান হচ্ছে, সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আপনি মিলিয়ে নিন, সঠিক অ্যান্সার হবে সিলিকন। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি পায় ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে দ্বিগুণ। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সার হবে লৌহ। পৃথিবীর মণ্ডল তিনটির নাম ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে আশুমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে 3টি। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে অগ্নেয় শিলা। পাললিক শিলার অপর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে দেখুন স্তরীভূত শিলা। পল্লী সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে কি বলে? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে পাললিক শিলা। সার্ক আবহাওয়া কেন্দ্র কোথায় অবস্থিত? দেখুন সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে ঢাকা। নাইট্রোজেনের প্রধান উৎস ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে বায়ুমণ্ডল। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ু ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে নাইট্রোজেন। পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, আমার সাথে মিলিয়ে নিন, সঠিক অ্যান্সারটি হবে 5 স্তর বিশিষ্ট। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান ড্যাশ। সঠিক অ্যান্সারটি দেখুন, আপনারা সবাই আমার সাথে মিলিয়ে নিন, সঠিক অ্যান্সারটি হবে
আহ, মেটিওরোলজি।